আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের যারা যৌবনকে চির যৌবন করতে চান। আপনারা চান যে বয়স বেশি হলেও কিভাবে তারুণ্যকে ধরে রাখবেন, তারুণ্যকে কিভাবে ধরে রাখা যায় এবং জীবনটাকে ভালোভাবে উপভোগ করা যায়। বিশেষ করে যেন প্রত্যেক মাসে একটি করে বিবাহের অনুভূতি আপনি পান, সেই সাথে মজার মজার খাবারও আপনার স্বাস্থ্যকে অধিক স্থূল না করতে পারে। বন্ধুরা, যারা চান তাদের তারুণ্যকে ধরে রাখতে, সেই সাথে মজার মজার খাবার খেলেও যাতে করে কোনো প্রকার ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ বা জটিল কঠিন অসুখ বিসুখ কখনো হবে না, অকাল বার্ধক্য কখনোই আসবে না। তো যাদের কামনা এটি, এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো বন্ধুরা, সেই ঘটনাটি বলতে গিয়ে একটি ঘটনা বলবো। এক রাজা এবং তার প্রজার ভিতর থেকে এক গরিব প্রজার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। বন্ধুত্বটা এত গাঢ় হয়ে যায় যে সে অনেক গরিব থাকা সত্ত্বেও রাজার সাথে খুব আন্তরিকভাবে ওঠা বসা করতো। রাজাও কখনোই মনে করতো না যে আমার একটা গরিব প্রজা বা সে একজন গরিব বন্ধু। তো এই গরিব বন্ধুর স্বাস্থ্য ছিল বেশ সুঠামদেহী, আর রাজা, সে নিজে রাজা হওয়া সত্ত্বেও তার শরীর ছিল বেশ রোগা পটকা। তো বন্ধুরা, রাজা একদিন গরিব বন্ধুকে ডেকে বলল যে, বন্ধু, তুমি এত গরিব হওয়া সত্ত্বেও তোমার দেহ এত সুঠাম কেন? তুমি এমন কি খাও? আর আমি এত মজার মজার খাবার খাই, তাও আমার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। এবং সেই সাথে রাজা তার বন্ধুকে বলছে যে, বন্ধু, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হই, কিন্তু আমি কিন্তু তেমন মজা পাই না। তুমি কি মজা পাও? তখন সেই গরিব বন্ধু বলল, জি, আমি প্রত্যেক দিন এক খুব সুস্বাদু সুস্বাদু খাবার খাই। তো রাজা ভাবছে, তাই নাকি? আমার গরিব বন্ধু সুস্বাদু সুস্বাদু খাবার প্রত্যেক দিন খায়? আচ্ছা, আর আমি প্রত্যেক মাসে একটি করে বিবাহ করি। তো তখন রাজা বিস্মিত হয়ে বলছে, এটি কি সম্ভব? তো তখন গরিব বন্ধু বলছে, জি সম্ভব। তুমি আমার মেহমান হও, তুমি দেখবে যে আমি কত সুস্বাদু খাবার খাই। তখন রাজা বলল, ঠিক আছে, আমি অমুক দিন তোমার বাড়ির মেহমান হব। তখন রাজা সেই গরিব বন্ধুর মেহমান হলো। তো খাবারের সময় যতই নিকটে আসতেছে, তো কিন্তু খাবার দিচ্ছে না। তো এইভাবে গরিব বন্ধু শুধু তার রাজা বন্ধুকে বলতেছে যে আর একটু পরে, আর একটু পরে। তো আর একটু পরে করতে করতে রাজার যখন ক্ষুধার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেল, যখন গরিব বন্ধু বুঝতে পারলো যে আর তাকে দেরি করানো যাবে না, তো তখন রাজাকে বলল সেই গরিব বন্ধু যে, বন্ধু, আমার কাছে এখন উপস্থিত কিছু বাসি রুটি বা আগের খাবার রয়েছে, তুমি চাইলে এটি খেতে পারো, আর মজাদার খাবার তৈরি হচ্ছে, আরও একটু সময় লাগবে। তো খুবই ক্ষুধার তাড়নায় রাজা বলতেছে, ঠিক আছে, ওইগুলোই নিয়ে আসো। তখন তার সেই গরিব বন্ধু কিছু বাসি রুটি এবং বাসি খাবার তার সামনে এনে দিল। রাজা কোক গ্রাসে এগুলো গিলতে থাকলো, যেন খুব মজা লাগছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে। যখন পেট ভর্তি হয়ে গেল, তখন রাজার সামনে খুব দামি দামি খাবার উপস্থিত করলো। বলল, বন্ধু, খাও, এটি তোমার জন্য তৈরি করা। তো আমার তো অনেক, যেগুলো খেয়েছি অনেক মজা লেগেছে, তো আমার জন্য তো এটাই যথেষ্ট, আর এর চেয়ে মজাদার খাবার আমার আর প্রয়োজন নেই। যা খেয়েছি এটাই আমার জন্য খুবই মজা লেগেছে। তখন গরিব বন্ধু বলল যে, বন্ধু দেখো, এটি হলো আমাদের মজার খাবার, যেটা আমরা অধিক ক্ষুধা লাগার পরে খেয়ে থাকি। আর তোমরা প্রতিনিয়ত ক্ষুধা লাগলেও খাও, না লাগলেও খাও, খেতেই থাকো। ফলে তোমাদের সামনে যত মজাদার খাবারই আনা হোক না কেন, তোমাদের মজা লাগে না। তো রাজা বলল, বন্ধু, এটা তো বুঝলাম যে তোমরা এরকম খুব নিম্নমানের খাবার হলেও তোমরা অধিক ক্ষুধা লাগার পরে খাবার খাও,
ফলে তোমাদের নিম্নমানের খাবারও অনেক মজাদার হয়ে যায়। কিন্তু তুমি বললে প্রত্যেক মাসে একটি করে বিবাহ করো, এটা তো বুঝলাম না। তখন গরিব বন্ধু বলছে যে দেখো, আমি মাসে একবার করে আমার স্ত্রীর সাথে মিলিত হই, ফলে যখন আমি অনেক দিন পরে মিলিত হই তখন আমার আকাঙ্ক্ষা আগ্রহ এত বেশি থাকে, আমার মিলিত হওয়ার সময় মনে হয় যে আমি নতুন বাসর করছি। তো ফলে এটি হলো আমাদের সেই আমার প্রত্যেক মাসে একবার করে বিবাহ করা। আর তোমরা এর বিপরীতে যেটা করো, তোমরা নিজেদের মধ্যে কাম ভাব নিজেদের ইচ্ছাকৃতভাবে টেনে টেনে মানে নিজেদেরকে প্রস্তুত করো, তোমাদের মস্তিষ্ক মিলিত হয়, তোমাদের দেহ মিলিত হয় না। কিন্তু আমাদের শরীরের প্রচণ্ড পরিমাণ আগ্রহ যখন হয় তখন আমরা মিলিত হই। তখন রাজা বুঝতে পারলো যে জি, এটাই তার প্রত্যেক মাসে একটি করে বিবাহ করা। তো বন্ধুরা, আপনার যৌবনকে ধরে রাখতে হলে অবশ্যই ক্ষুধা লাগা ব্যতীত খানা গ্রহণ করা যাবে না, সেই সাথে খুব বেশি বেশি স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। সেই সাথে আরও একটি ঘটনা বলছি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 1 বছর পর পর সহবাস করতেন এবং বলতেন যে যৌবন একটি পাগলামি, আর বছরে একবার পাগলামি করাই ভালো। তো বন্ধুরা, যৌবনকে ধরে রাখতে হলে অবশ্যই অধিক সহবাস থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, এক হাকিমকে তার শিষ্য বলছে যে আমি তো বিবাহ করেছি, আমি কতদিন পর পর সহবাস করলে আমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, যৌবনকে আমি ধরে রাখতে পারবো? তখন হাকিম সাহেব বললেন 1 বছর পর পর। তখন শিষ্য বলল যে আমি তো ধৈর্য ধারণ করতে পারবো না। তখন হাকিম সাহেব বললেন তাহলে 6 মাস পর পর। এরপর বললেন আমি তো ধৈর্য ধারণ করতে পারবো না। তখন বললেন তাহলে 1 মাস পর পর। বললেন যে এটাও সম্ভব নয়। তখন বললেন যে 1 সপ্তাহ পর পর। তখন শিষ্য বললেন এটা কি তাই সম্ভব? তখন হাকিম সাহেব বললেন যে তাহলে তুমি তোমার নিজের হাতে কাফন বুনে তৈরি হয়ে থাকো। তো বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম? যে যদি যৌবনকে কেউ ধরে রাখতে চায়, নিজের বার্ধক্যকে নিজের ডেকে না নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে অতিরিক্ত মাত্রায় সহবাস থেকে বিরত থাকতে হবে। সর্বোচ্চ আপনি যত আপনার চাহিদা যতই হোক না কেন, আপনি যত অল্প বয়সের যুবকই হন না কেন, অবশ্যই এই সহবাসের মধ্যে লিমিটেশন নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনি যদি আমাদের যৌবনকে ধরে রাখতে চাই, অবশ্যই অধিক সহবাস থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।